নমস্কার, সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আমি চিংড়ি মাছের ভাপা রান্না করেছি। এই সহজ রান্নাটা সবাই করতে পারবেন। যারা কখনো রান্না করেননি তাদের জন্য বলছি যে এতই সহজ যে কোনো অসুবিধাই হবে না এবং খেতেও খুব ভালো হয়। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই রান্নাটা খাওয়া যায়। আপনারা এইভাবে রান্না করে খাবেন। চলুন এখন দেখে নিই কীভাবে এই রান্নাটা করলাম। চিংড়ি মাছের ভাপাটা করবার জন্য আমি প্রথমেই বাজার থেকে আনা চিংড়ি মাছ, দেখুন গলদা চিংড়ি, এগুলো গঙ্গার, এগুলো কিন্তু বরফের নয়। 500 গ্রাম চিংড়ি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে দিয়েছি, কারণ খোসা থাকলে ভাপাতে আমার মনে হয় ভালো হয় না, আর মাছগুলো ভালো করে ধোয়া যায় না। খোসা ছাড়িয়ে ধুয়ে আমি এই মাছগুলোতে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একদম ছোট সাইজও না আর বড়ও তো নয়ই, এরকম সাইজের মাছ দিয়েই কিন্তু ভাপা করলে ভালো লাগে। 500 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়ানোর পর এতটুকু হয়ে গেছে দেখতে, 15টা মতো মাছ হয়েছে। এবার আমি একটা মশলা রেডি করব। একটা মাঝারি ধরনের দেখুন টিফিন কৌটো, যেই বাটিটা খুব ভালোভাবে ঢাকা যায়, আটকে যায় বা খুলে যায় না, সেরকম একটা বাটি নিয়েছি। হাফ নারকেল নিয়ে সেইটা ভালো করে কুড়িয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন একদম মিহি করে নিয়েছি। এই নারকেল বাটাটা আমি এর মধ্যে বাটির মধ্যেই দেব। ভাপাতে তো সেইভাবে ঝোল বা গ্রেভি থাকে না, নারকেল কোড়াটাই আসল। এবার 1 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ আমি রাই সর্ষে নিয়েছি, সেটা খুব ভালো করে বেটে নিয়েছি। তার সাথে কিন্তু 4টে কাঁচা লঙ্কা এবং হাফ চামচ লবণ আছে। লবণ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে ভালো ঝাঁঝ হয় এবং সর্ষে কখনোই তেতো ভাব আনে না। এই বাটা মশলাটাও আমি এই নারকেলের মধ্যেই দিয়ে দেবো। এই বাটির মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। এবার দেব হাফ চামচ গুঁড়ো হলুদ। আমি একটু কালারফুলি করব, একদম সাদা হবে না এটা। আর হাফ চামচ কাশ্মীরি রেড মির্চি গুঁড়ো। ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি। 4 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই নারকেলের মধ্যে সমস্ত মশলা এবং তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল বাটার সাথে সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। আর দেখুন হাফ চামচ মতো চিনি দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, নারকেল তো মিষ্টি, তাও এখন আরেকটু চিনি দিলে ভালো লাগবে। সব মশলা মেশানোর পরে এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা দেওয়ার পরে আবার আমি মশলার মধ্যে মাছগুলো ভালো করে মিশিয়ে দেবো। চিংড়ি মাছের খোসা ছাড়ালে চিংড়ি মাছ ছোট হয়ে যায়, চিংড়ি মাছগুলো একটু গুটিয়ে যায়। এই কারণে আমরা খোসা ছাড়াতে চাই না। খোসা ছাড়িয়ে খাওয়াটা কিন্তু ভালো, কারণ এখন মাছের মধ্যে অনেক রকমের কেমিক্যালস দেয়া থাকে, সেগুলো সবই খোসার মধ্যে রয়ে যাবে ভালো করে না ধোয়া হলে। নারকেল এবং মশলার সাথে আমি চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি ওপর দিয়ে আবার সর্ষের তেল দিয়ে দেবো। এই ভাপাতে একটু তেল বেশি না হলে কিন্তু স্বাদ লাগে না। সব মিলিয়ে আমি প্রায় 6 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর একটা হাফ পাকা লঙ্কা উপর দিয়ে দিলাম। যার প্রয়োজন মনে হবে সে যেন পায় খেতে। কৌটোটা আমি ভালো করে ঢেকে দিলাম। এবার এই বাটিটা আমি ভাপে বসাবো। এদিকে গ্যাসের উপরে একটা ডেকচিতে আমি মিডিয়াম আঁচে 1 লিটার জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে ডেকচিতে দেখুন আমি একটা স্ট্যান্ড দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন বাটির নিচে ভালো করে টাচ করে। আবার যদি বেশি জল দিই তাহলে কিন্তু জল যখন ফুটবে
তখন অনেকটা উঁচুতে উঠে আসবে। যেই বাটিটা আমি বসাবো ঢাকা দেওয়া, সেই বাটির ঢাকার কাছে জল আসলে কিন্তু ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। জলটা পুরো ফুটে ওঠার আগেই আমি এই বাটিটা বসিয়ে দিলাম, তা নাহলে তখন গরমের জন্য দিতে অসুবিধা হবে। আবার এমন পরিমাণে জল দিলেও হবে না যে আমার 10-12 মিনিট জল ফুটবে যখন, যেন শুকিয়ে না যায়। এবার আবার আমি এই পাত্রটা ঢেকে দিলাম। আঁচটা আমি এখন মিডিয়াম টু হাই করে দেব, দিয়ে 10 মিনিট পরে আঁচটা আবার লো টু মিডিয়াম করে আরও 5 মিনিট আমি ভাপে রাখবো, মোট 15 মিনিট। ঠিক 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে আমি আস্তে করে ঢাকাটা খুলে নিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ ভেতরে খুব গরম। এবার এই বাটিটা আমি আরেকটু ঠান্ডা হলে বার করতে পারবো, তারপরে আবার আরেকটু ঠান্ডা হলে আমি বাটি খুলে আপনাদের দেখাবো রান্নাটা। বাটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। তারপর আরেকটু ঠান্ডা হতে আমি এই ঢাকনাটা দেখুন ধরতে পাচ্ছি, এখন এই ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কত সহজে কত সুন্দর একটা রান্না হয়ে গেল চিংড়ি মাছের ভাপা। ভাপানোর পরে দেখুন আরেকটু আগে থেকে ফুলে উঠেছে। এখন আমি একটা বাটিতে পরিবেশনের জন্য দেখুন নামিয়ে নিচ্ছি। এই সহজ পদ্ধতির ভাপা চিংড়ি আপনারা তৈরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। রান্নাতে তো কোনোই ঝামেলা নেই। চিংড়ি মাছগুলো টাটকা হলেই বেশি ভালো লাগে খেতে। আমার এগুলো গঙ্গার চিংড়ি। গরম ভাতে চিংড়ি মাছের ভাপা পরিবেশনের জন্য একদমই রেডি। এইভাবে আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাইকে অনেক ভালো থাকার জন্য কামনা জানিয়ে আজকে রান্নার এপিসোড আমি শেষ করছি। আবার নতুন একটা পরের কোনো রান্না নিয়ে আপনাদের কাছে ফিরব।